নমস্কার বন্ধুরা, পম্পার কিচেন অ্যান্ড বাংলা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগতম। তো আমি প্রথমেই আপনাদেরকে বলি, এই ভিডিওটা কিন্তু আমার রিসেন্ট ভিডিও বানানো নয়। এই ভিডিওটা আমি বানিয়েছিলাম পৌষ সংক্রান্তির পরের দিন, অর্থাৎ পয়লা অঘ্রান। এই ভিডিওটা আমার পয়লা অঘ্রানই আমি বানিয়েছিলাম। তো যাই হোক, সেটা আমার এডিটিং না করার জন্য ভিডিওটা আপলোড দেওয়া হয়নি। তো আজকে ভাবলাম যাই হোক, একটু বসেছিলাম, তো ভিডিওটা এডিটিং করে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো চলুন দেখা যাক। পয়লা অঘ্রান মানেই এটা একটা বাঙালি রীতিতে আমাদের প্রত্যেকের বাড়িতেই একটা পিঠার রেওয়াজ থাকে। যেহেতু আমাদের বাউনির দিনে হয়, তারপরে পয়লা অঘ্রানেতে আবার কিন্তু এটা পিঠা হয়ে থাকে। পুলি পিঠে যেটা হয়ে থাকে সাধারণত অনেকের বাড়িতে হয়, আবার অনেকের বাড়িতে কিন্তু হয় না। বিশেষ করে এই সমস্ত এই দিনটাতে পিঠে হয় যাদের চাষিবাসী ঘর, কি বলবো, যাদের অনেক চাষবাসের ব্যাপার আছে, জমিতে ধান তোলার ব্যাপার থাকে, হামার বাড়িতে ধান ঝেড়ে রাখার ব্যাপার থাকে, তো সেই সমস্ত বাড়িতেই এই রেওয়াজটা কিন্তু হয়ে থাকে। আর এই দিন হচ্ছে একটা লক্ষ্মী পুজো, সেটা অনেকেই তোমরা জানো, আবার অনেকের বাড়িতে কিন্তু আছে, আবার অনেকের বাড়িতে নেও। তো আমার শ্বশুরবাড়িতে কিন্তু এটা একটা বিরাটই একটা চল ছিল। আমি যেটা এসে হয়তো দেখিনি, কিন্তু আমি শুনেছি যে আমার শ্বশুরবাড়িতে একটা বিরাট চাষবাসের একটা ব্যাপার ছিল। তাদের হামার ভর্তি ধান, খামার ভর্তি সমস্ত কিছু যে ধানের থাকে সেইগুলো। আমি কিন্তু সত্যি বলতে আমার বাড়ি থেকে আমি কিন্তু এইসব চাষবাসের ব্যাপারগুলো একটুও জানতাম না। তো এখানে এসেই শুনেছি, তো শুনেইছি, আমি কিন্তু এখানে এসেও করিনি। তো ওই দিনকে দেখতাম সন্ধেবেলা থেকে একটা পুজোর, সারাদিনই একটা পুজোর আয়োজন চলে। বাইর লক্ষ্মী পুজো হয় অনেকের বাড়িতেই। তো আমাদেরও সেরকমই একটা হতো। বাইর লক্ষ্মী পুজোতে দেখতাম নানা রকমের ঠাকুরের যে সমস্ত আলপনা দেওয়া হতো, সেই আলপনাগুলোই অনেক রকমের, নানা রকম ঝুড়ি, কুলা, তারপরে তোমার শঙ্খ, অনেক রকম কিছু ছবি আঁকা হতো। তো এইভাবে তারপরে এখানে বাইরে পুজো হতো। আবার পুজো হওয়ার পরে একটা নিয়ম ছিল, যেটা প্রত্যেকেই তোমরা জানো অনেকে, আবার হয়তো অনেকে জানো না। তো এই পুজো হওয়ার পরে নাকি শোনা যায় যে ঠাকুরকে যখন ঘরে তোলা হবে, তো ঘরে কখন তোলা হবে, ঘরে যখন ওই মা লক্ষ্মীর যে বাহন, ওই পেঁচা পাখি যখন ডাকবে অথবা শিয়াল ডাকবে, তো সেই ডাক শুনে তারপরেই এই ঠাকুরকে ঘরে তোলা হতো। তো যাই হোক, আমার এগুলো সব কিছু শোনা গল্প, আমি কিন্তু এগুলো কোনোটাই দেখিনি। হ্যাঁ, হতো, আমাদের পাশের বাড়িতে হতো, আমার জার শ্বশুরদের বাড়িতে। তো সেইখানেতে আমি যখন এসেছি, তো আমি নতুন বউ, তো যাওয়া হতো না, সেই কারণে আর আমার দেখা কিন্তু সৌভাগ্য হয়ে ওঠেনি এই ব্যাপারটা। তো ওই পিঠেটা নিয়ম অনুসারে যেহেতু আমার শাশুড়ি মা করতেন, তো আমি সেখানে তো ওই পিঠেটাই বানাতাম। তো সেই নিয়ম অনুসারে আমি যেহেতু বাড়ির বড় বউ, আমিও কিন্তু ওইভাবেই পিঠেটার নিয়মটাই চালু রেখেছি। তো দেখো, সেই নিয়ম তো আর যতই আধুনিক যুগে ফিরে আসি, আধুনিক যুগ হোক সব কিছু, আমাদের একটা কুসংস্কার আছে যেটা আমরা এতদিন করে এসেছি। হঠাৎ করে সেই নিয়মটা যখন ভাঙতে যাব, হঠাৎ করে চিন্তা হয় মাথার মধ্যে যে সন্তান নিয়ে, স্বামী সংসার নিয়ে বাস করছি, কোথাও কিছু যদি অমঙ্গল ঘটে, কোনো কিছু হয়, এই নিয়ে কিন্তু কোনোদিনই আমরা নিয়মগুলো যেগুলো তো এতদিন ধরে পালন করে এসেছি, সেই নিয়মগুলো কিন্তু আজ অবধি লঙ্ঘন করতে পারিনি। শাশুড়ি মা থাকুক নাই থাকুক, কিন্তু ওই নিয়মটা আমরা প্রত্যেকটা নিয়মই আমি সময়ের সাথে সাথে এগুলো মেনে এসেছি। তো সেই মেনে নেওয়াতে আজকে কি বলবো, পিঠে হচ্ছে, দেখো আমাদের বাড়িতেও আজকে নিয়ম করি। আর এইটাতে নিয়ম হচ্ছে, যেটা বলেছিলেন আমার শাশুড়ি মা, 3টে এঁথাল করতে হবে। 3টে এঁথাল করে তারপরে কিন্তু এই পিঠেটা 3টে ঝুলিতে নামাতে হয়। 3টে এঁথাল হবে এবং 3টে ঝুলিতেও নামাতে হবে। তো সেই অনুসারেই দেখো আমার কিন্তু একটা পিঠে আমি বানিয়েও ফেলেছি। আর সবটাই তোমরা দেখলে যে কিভাবে গুঁড়ি মাখলাম বা কী পুর হয়েছে, সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো সেগুলো হয়তো মুখে কিছু বলিনি, যেহেতু আমি একটু পুজোর ব্যাপারে কথা বলছিলাম, সেগুলো আর তোমাদের সাথে কিছু বলা হয়নি, তোমরা দেখেছো। আর এখন আমার পিঠেগুলো কিন্তু সুন্দর হয়ে গেছে। আর আগের দিনের তুলনায় কিন্তু আজকের পিঠেগুলো সবসময় আমি প্রত্যেকবারই দেখেছি, প্রত্যেক বছর দেখেছি, প্রত্যেকবারে প্রথমবারের যে পিঠে হয় তার থেকে কিন্তু সেকেন্ডবারের পিঠেটা সত্যি খুব সুন্দর হয়। এত সুন্দর অপূর্ব সিদ্ধ, আর সাইজেও ঠিকঠাক মতো। দেখো তোমরা, কিন্তু খুব সুন্দর আমার কিন্তু পিঠেগুলো হয়েছে। আর একটুও ফেটে যায়নি, ফাটাফাটি কিচ্ছু হয়নি, সুন্দরভাবে পিঠেগুলো কিন্তু
হয়েছে। যাই হোক, ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার দিও। আর সবসময় তোমরা আমার পাশে থেকো, পাশে আছো। তোমাদের ভালোবাসা পেয়ে আমি কিন্তু অনেকটা এগিয়েছি। আজকে আমি সত্যি মন থেকে খুব হ্যাপি, তাই একটা ভিডিও দিলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা কোথাও না কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। আমি পম্পা। আজকের মতো টাটা।